বিসিএস পরীক্ষার্থী তাদের একটা কমন যে প্রশ্ন সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি বা রিটেন পরীক্ষায় পিএসসি কিন্তু একটা সুন্দর মার্ক ডিস্ট্রিবিউশন প্রকাশ করে, কিন্তু বিসিএস ভাইবা পরীক্ষায় এরকম কোনো মার্ক ডিস্ট্রিবিউশন আমাদের চোখে পড়েনি। আসলে কি এরকম কোনো মার্ক ডিস্ট্রিবিউশন আছে কিনা, বা কোন কোন বিষয়ের উপর সাধারণভাবে বিসিএস মৌখিক পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে? না, বিসিএস মৌখিক পরীক্ষায় আমরা যতটুকু দেখেছি, শুনেছি বা অভিজ্ঞদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, এখানে আলাদা করে বিভিন্ন বিষয়ভিত্তিক কোনো নম্বর, পোশাকের জন্য, আচরণের জন্য, জানাশোনার জন্য এই ধরনের আলাদা নম্বর বিভাজন নাই। একটা কথা মনে রাখতে হবে, বিসিএস পরীক্ষায় অনেকগুলো ধাপ থাকে, মানে 8-10টা পর্যন্ত ধাপ থাকে, একেবারে গ্যাজেট হয়ে যোগদান পর্যন্ত। এর মধ্যে স্টুডেন্টদের পার্ট থেকে, অর্থাৎ ক্যান্ডিডেটের পার্ট থেকে বিবেচনা করলে 3টা প্রধান ধাপ। একটা হচ্ছে প্রিলিমিনারি তথা বাছাই পরীক্ষা, একটা বিসিএস লিখিত পরীক্ষা, আর একটা হচ্ছে মৌখিক পরীক্ষা। 3টা সম্পূর্ণ আলাদা সেপারেট পরীক্ষা। মৌখিক পরীক্ষা হচ্ছে ওভারঅল, ওই যে বললাম, প্রত্যুৎপন্নমতিতা, উপস্থিত বুদ্ধি, তার বিষয়গত যে সমস্ত বিষয় পড়ালেখা করেছে সেই বিষয়ে তার আন্ডারস্ট্যান্ডিং কেমন, একটা বিষয়ে তার চিন্তা চেতনাটা, তার মেন্টাল ফ্যাকাল্টিটা কেমন, তার অনেস্টি ইন্টিগ্রিটি কেমন, তার আর্গুমেন্ট প্লেসিং কিংবা ডিসিশন মেকিং অ্যাবিলিটিটা কেমন, ইত্যাদি ওভারঅল বিষয় নিয়ে একজন ক্যান্ডিডেটকে জাজ করা হয়। এখানে আলাদা করে বিষয়ভিত্তিক কোনো নাম্বার নাই। আপনি জানেন, আপনি নিজেও বিসিএস পরীক্ষা দিয়েছেন এবং সফল হয়েছেন। বোর্ডে সাধারণত 3 জন সদস্য থাকেন। আগে আমরা জেনেছি 27তম বিসিএস এর আগ পর্যন্ত অতিরিক্ত একজন সদস্য থাকতেন, যিনি মনোবিজ্ঞানী, সাইকোলজি টেস্ট আলাদাভাবে করতেন। যেহেতু 27তম বিসিএস থেকে লিখিত পরীক্ষার সাথে একটা আলাদা মানসিক দক্ষতার পরীক্ষা হয়, আলাদা করে কোনো পরীক্ষক এখানে থাকেন না। যে 3 জন থাকেন, পাবলিক সার্ভিস কমিশনের যিনি সম্মানিত সদস্য, বোর্ড চেয়ার করেন তিনি, এবং আর 2 জন সদস্য, 3 জন একজন প্রার্থীর ভাইবা শেষ হলে নিজের আলোচনা করে নম্বর বসিয়ে থাকেন। আলাদা কোনো নম্বর বিভাজনের কোনো বিষয় এখানে নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।